রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর মেহেরবানি আমরা বর্তমানে যে জায়গাতে আছি এটা হইল আল কুদস শরীফ, আর যে স্পটও আছে এটা হইল মসজিদে ওমর রাদিয়াল্লাহু আনহু। পয়লা একটা হাদিস শুনিল আল কুদস শরীফ সম্পর্কে। আল্লাহ রাসূল ফরমাইছেন, এই যে আল কুদস শরীফ, আল কুদস শরীফ বলতে এই যে আস্তা হরম এরিয়া ইজ টাউন আল কুদস শরীফ, যে আল কুদস শরীফ স্পেশালি যে মসজিদুল আকসা যে এরিয়াটা, এরিয়ার মাঝে সিঙ্গল এক হাত জায়গা ইলা খালি নাই যেখানো কোনো নবী বা কোনো রসুল বা কোনো ফেরেশতা সিজদা করছেন না বা কদম লাগাইছেন না। এভরি সিঙ্গল স্টেপ ইনসাইড আল আকসা মসজিদ, either prophets of Allah or messenger of Allah, they prayed there. আর একটা হাদিস শুনিল যে গতকালকে মুফতি সাহেব কোনটা আমি রিপিট করলাম, যে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম কোন জায়গা করবা? এই আল কুদস শরীফ আরদুল হাসর আল মাহশর, হাসর নসর ওখান থেকে শুরু হইব। আর একটা হাদিস ছিল যে আল্লাহ রাসূল ফরমাইছেন যে আল্লাহ তাআলা যখন কিয়ামত আস্তা বিশ্ব ধ্বংস করবা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা, যে সময় আল্লাহ তাআলা হুকুম করবা আস্তা পৃথিবী ধ্বংস হওয়া শুরু হইব, আসমান যখন ভাঙা শুরু হইব, ওয়াকালা আল ইনসানু, মানুষ কইবে মা লাহা, কি তো হইল, কি তো হইল, কিয়ামত শুরু হওয়ার আরম্ভ হইছে, মানে আল্লাহ আস্তা পৃথিবী ধ্বংস হওয়া শুরু হইব। তো আল্লাহ তাআলা সারা পৃথিবী যখন ধ্বংস করবা, লাস্ট একদম লাস্ট ধ্বংস হইব আল আকসা এরিয়া, এই আল কুদস শরীফ। সারা বিশ্ব যত সব কিছু ধ্বংস হয়ে যাব, লাস্টে কোনটা ধ্বংস হইব? কতদিন বাদে? 40 বছর বাদে। এই যে আল কুদস শরীফ কত বছর বাদে ধ্বংস হইব? 40 বছর বাদে। মনে রাখুন যে এই পবিত্র স্থান কতটুকু পবিত্র, এখন চিন্তা করুক। আলহামদুলিল্লাহ আমরা যে মসজিদ আইছি, মসজিদ দুইটা হিস্টোরি, একটা হইলো মসজিদ হিস্টোরি, একটা হইলো যে চার্চ অফ ইসলাম, ওই চার্চের হিস্টোরি। আমরা যেগুলা কইমু এটা হইলো ইসলামিক হিস্টোরি, একটা হইলো খ্রিস্টান হিস্টোরি। সো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় তাইন বিভিন্ন মিরাকুল হল দেখানি শুরু করলা, একদিন জেরুজালেমের মুসলমান হলে চলে, ইয়া নবী আল্লাহ, আপনি যে কোরআন শরীফ ঈসা আল্লাহ তাআলা মুজিজা হল দিছে, মানে মৌতা হল মানে মুর্দারে জিন্দা করা, তো তাই চলো আমার লোকে। ওই জেরুজালেম শহর আটি 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 এক কবরস্থানে গেছে। কবরস্থানে যাওয়ার পরে গিয়া কবরের উপরে মার যখন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুই জিন্দাও, এই কথা হওয়ার বাদে আস্তা খবর ফাটিয়া একটা ইয়াং ছেলে খবর দিবার হইছে, বারে কয় আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, সালাম করছে এবং নবী আল্লাহ, আল্লাহ নবী। তো ঈসা আলাইহিস সালামে জিজ্ঞাইলা যে তোমার পরিচয় দাও। তো হইল যে আমি আজ থেকে 500 বছর আগে এই দুনিয়াতে আমি বাদশাহ আসলাম, এই দুনিয়ার আমি বাদশাহ আসলাম, বিশাল বড় বাদশাহ আসলাম, আমার বাবাও বাদশাহ আসলা, আমার দাদাও বাদশাহ আসলা, আমার ফৈদাদাও বাদশাহ আসলা, আমরা ইনহেরিটেন্স আমি বাদশাহ আসলাম। তো গেইলা যে তুমি দুনিয়াত কিলা ভাইছো, দুনিয়াটা সম্পর্কে একটু ডিসক্রাইব করো। হইল যে ইয়া নবী আল্লাহ, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কি জিনিস আমরা বুঝছি না, আমরা সোনার চামচে আমরা বড় হইছি, আমরা লাই দুঃখ কষ্ট কোনো কিছু নাই। দুধের দাম 1 লিটার দুধের দাম কত, আর 1 কেজি সোনার দাম কত, আমরা কোনো বেশম আছিল না, কারণ দুনিয়ার সবকিছু আমরা কাছে আছে। তো যেখানে তোমার জীবনের সবচেয়ে কষ্টজনক একটা বিষয় তুমি আমরা তুলিয়া ধরে, তুমি সবচেয়ে কষ্ট কিতাব পাইছো। ইয়া নবী আল্লাহ, আমি 500 বছর আগে মারা গেছি, মৌতর সময় যে কষ্ট হইছে আইজ পর্যন্ত আমি বলিয়ান না, এই কষ্টটা এখন পর্যন্ত আমি ফিল করলাম, এত কষ্ট আমি পাইছি। ঈসা আলাইহিস সালাম যে সময় এই সমস্ত মুজিজাতর হারের সময় অরুজ হয়ে গেল, তাই মানে বিশাল প্রভাবশালী হয়ে উঠলাম, তখন ইহুদি হল থাকতো এলাকার, ইহুদি হলে ষড়যন্ত্র করা শুরু করলো, এই তো আমরা ধর্ম নিব কি, খ্রিস্টান হয়ে দিবা সব। ও তারা একটা বিগ গ্রুপ অফ দি ইহুদি, তারা এখান থেকে রোমও গেল, রোমান সম্রাট হেরোডস আছে তার নাম, হেরোডস গিয়া তুলিয়া ধরলো যে এই অবস্থা, এইভাবে থাকে যদি
বেশি দিন নাই তোমার রোমান সাম্রাজ্য শেষ হয়ে যাব, কারণ এত পাওয়ারফুল, মুর্দারে চিন্তা করতে পারে, ব্লাইন্ড হইলে ঠিক করে দিতে পারে, আল্লাহর হুকুম হইতে শিফা হইতো, লগে লগে শিফা হয়ে যায়। সো এদিকে আপনার বাঁচার কোনো আর চান্স নাই, এই সাম্রাজ্য তার কোনো চান্স নাই। তখন রোম সম্রাটে অর্ডার করলো এই এই আলখুজ শরীফ এরিয়ার যে তখন যে এই কিং আছে, কিংর গেছে, তার নাম আছে প্লেডিটুস, অর্ডার করলো তুমি এটার অ্যাকশন নেও। তো প্লেডিটুসে করছে কি, তার সারা সামনে রাখিয়া চিন্তা করলো যে মারিলেও আসার কোনো উপায় নেই। ও তখন প্লেডিটুসে করলো কিতা যে প্রায় 500 জনের সিপাহী রেডি করলো ঈসা আলাইহিস সালামের মারবার লাগে। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে ঈসা আলাইহিস সালাম জানাই দিয়েছেন যে তোমারে তারা মারাতাইব, আমি তোমার আসমানে নিমুগি। তো ঈসা আলাইহিস সালামে করলা কিতা, তখন তান হাওয়ারিন আসলা 11 জন। কতজন আসলা মনে রাখুন যে 11 জন। ও হাওয়ারিন দেখইলা যে আমি হয়তো আর বেশি সময় তোমার লগে থাকতাম না, আমি যাই মুখী আসমান আল্লাহ তাআলা নিবাকি, মান আনসার ইলাল্লাহ, তোমরা আমাদের খে আল্লাহর সাহায্যকারী হইবে। কাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, কইলা যে হাওয়ারিন, যা হাওয়ারিন তার সাথী কোম্পানিয়ন, কোম্পানি 11 জন কইলা ইয়া ঈসা আমরা আনসারুল্লাহ, নাহনু আনসার, আমরা দ্বীনের পক্ষে কাম করমু, আল্লাহ লাগি কাম করমু, আমরা ডেডিকেটেড। ও বহুত এই কথা মাথার সময় খবর আইছে চতুর্দিকে তারা বেষ্টনী করে দিছে সালে মারবার লাগে। থাইতানুস করি একটা আসল ছেলে, এগুলো আসল মুনাফিক, এই যা সমস্ত যে করছে রোমান আর্যের সাথে কোঅর্ডিনেট করছে। সো ঈসা আলাইহিস সালাম তখন 11 জন হাওয়ারিন লইয়া যে গরো আসলা, যে রুমো আসলা, এই রুমো তাইন হইলা আইয়ুহুম ফিকুম, তোমাদের মধ্যে খে আসো যে যারে আল্লাহ তাআলা চেহারা, আমার চেহারা তারে দান করে লিবা, আমাদের চেহারা আল্লাহ তাআলা দান করবা। আর এরা আইয়া মনে করবো আমি ঈসা, আর তা নিয়া তোমারে তারা ফাঁসি দিলাইব, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমার সরলাগে জান্নাত দান করবা। হাদিসটা বুঝছেন বিষয়টা? এই কথা হওয়ার সাথে সাথে একটা ইয়াং ছেলে আছিল, পালমারি খাড় হইছে, আনা ইয়া ঈসা, ও আল্লাহ নবী, ইয়া নবী আল্লাহ, আমি। ঈসা আলাইহিস সালামে তার ভাই সাইয়া কইলা না, ইজলিস, তুমি বউ, তুমি বেশি ইয়াং রইছো। আবার কইছেন যে তোমাদের মধ্যে খেয়ে আসো আল্লাহর লাগে শাহাদাত বরণ করতে, আর এই বিনিময়ে তুমি ঈসার সাথে আমার সাথে জান্নাত পাইবাই। কেউ খাড়া হইছে না, এরা নাহনু আনসারুল্লাহ, এরা আল্লাহ সাহায্যকারী, কিন্তু আর কেউ, ও ছেলে ওটা আবার খাড়া হইছে ফালমারি, আবার কইছেন তুমি বউ। 3 নম্বর আবার ঈসা আলাইহিস সালামে কইছেন, হওয়ার পরে কেউ খাড়া হইছে না, ঈসা আলাইহিস সালাম কথা খাড়া হইছে না, ও ছেলেটা আবার খাড়া হইছে। ঈসা আলাইহিস সালাম আনতা, তুমি আমার সাথে জান্নাতে যাইবে। ঈসা আলাইহিস সালামর কোম্পানির বা সাহাবী, আর আমরা রাসূলের সাহাবীর মাঝে বেশ সন্দেহ, আমরা নবীর লাগি শাহাদাত বরণ করতে খোয়া লাগছে না, শাহাদাত বরণ ইয়া করে দিছেন, কিউ ধরছেন, ইবান কি 10-11 বছর বাচ্চা তো কিউ ধরছেন, মরিদ আল্লাহর লাগি। ঈসা আলাইহিস সালামে আনতা হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জতে ও ছেলেটা কয়েক মিনিটের মধ্যে ঈসা আলাইহিস সালামের পাগড়ি, ঈসা আলাইহিস সালামের চেহারা, দাড়ি, সবকিছু আল্লাহ তাআলা দান করেছে। আর ফারাউজানা, হাদিস শরীফে আছে রাউজানা উইন্ডো, এটা উইন্ডো মানে দুয়ার, জানালা, জানালার দিকে ঈসা আলাইহিস সালাম ফেরেশতা লইয়া আসমানে গেছেন। কি হাওয়ারিন কতজন আসলা? 11 জন। মনে রাখুন যে ঈসা আলাইহিস সালাম সহ কতজন? 12 জন। 11 জন আর ঈসা আলাইহিস সালাম একজন নাইনি, টোটাল কয়জন? 12 জন। এই 12 জনে করলা কিতা, তো বইছেন ঈসা আলাইহিস সালাম যখন হইছেন 11 জন হইছেন। এখন রোমানর যে রোমান সোলজার আইসে, আইয়া অ্যাটাক করিয়া তান্ডে লইয়া গিয়া আর তান্ডে কি তখন মারি দিছে। কারে মারছে? তারা তো দেখছেন ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার বাদে এখন তারা হিসাব করে দেখে ইনো তো 11 জন হলতা রইছে, ইনো তো 11 জন, 12 জন তো আসলা, এখন যদি একজনে মারে তো 11 জন হইতা, এখন দেখে তারা ইনো 10 জন। ঈসা আলাইহিস সালাম তো গেছেন আসমানো,
তো 12 জন মারি সালে আসমান গেছেন, রয়েছেন কয়জন? 11 জন, আর একজন মারি দেওয়ার কারণে 10 জন রয়েছেন। এখন তো তারা করছে যে আমরা যদি ইসারে মারিয়া থাকি, কেন নি কথা, তো এই ছেলেটা ইয়াং ছেলে যে ইসারে হাওয়ারি না এ গেল হই, আর যদি আমরা এই ছেলেরে মারিয়া থাকি তাহলে ঈসা আলাইহিস সালাম গেলা হই। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা। আল্লাহ তাআলা অথেন্টিক কোরআন শরীফে কইছেন যে তারা না সালাবু অর্থ হইল যে ফাঁসি দিছে, না কতল করছে, বরঞ্চ তারা ব্লাইন্ড আই হয়ে গেছে, তারা সন্দেহ করা হয়ে গেছে কিতা করছি আমরা। এখন এই ঘটনাটা যে জায়গা করছে ও জায়গাটা হইছে চার্চ অফ কানিসাতুল কিয়ামা। আমরা যে জায়গাটা গেছি পাইছেন ঈসা আলাইহিস সালামের হিস্টরিটা, এই যে আমরা যে কানিসাতুল কিয়ামা যে হই, এই জায়গাটা হইল ও চার্চ। এখন আমরা ইসলামিক সাইট, ওখানে বেশি লম্বা করলে বালা হইতা নাই। আর ইসলামিক সাইট হইল ওমর রাদিয়াল্লাহু আনহু যে সময় 637 যে সময় আইয়া আল-কুদস শরীফ দখল করলা, বিজয় করলা। ইসলামিক প্রিন্সিপাল হইল কোন দেশ যদি আপনি যুদ্ধ করিয়া যদি দখল করেন তাহলে তারা সবকিছু আপনি চেঞ্জ করতে পারবা, তারা চার্চে আপনি চেঞ্জ করতে পারবা, মসজিদ বানাইতে পারবা, কিন্তু সন্ধি করিয়া কিছু করলে তারা সবকিছু আপনি জেলা রাখতা। এটা ইসলামিক উসুল। সো ঈসা আলাইহিস সালাম উমর রাদিয়াল্লাহু আনহু যখন আইলা আল-কুদস শরীফ যখন হামাইছেন, হামানির পরে তান্ডে তারা লইয়া আইছে, কারণ তাই তো মেহমান লইয়া আইছেন নানি গেস্ট আইছেন, তখন তার লইয়া আইয়া এই চার্চ লইয়া আইছে। ডিড হইতো, চুক্তি হইতো। চুক্তি বলতে ঈসা আলাইহিস সালাম উমর রাদিয়াল্লাহু আনহু যে কেতা কেতা কন্ডিশন দিরা তারারে, তখন ওগুলা রেডি করা হইছে। রেডি করা হওয়ার বাদে খুব সম্ভব জোহরের নামাজের টাইম আছিল। উমর রাদিয়াল্লাহু আনহু চাইছেন নামাজ পড়তা, তখন উমর দেখলা নাই লোকে কতজন সাহাবী আসলা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 3 দিন ধরে কইলাম, ইয়েস 40 জন, জাযাকাল্লাহু খায়রা, 40 জন সাহাবী, বড় বড় সাহাবী আসলাম, এর সাথে মুসলিম সলজার। তো নামাজ কই পড়তাম? উমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে না, আমি চার্চে পড়তাম না। হযরত আপনি জেলা ইচ্ছা, আপনি জেলা ইচ্ছা আপনি পড়ো, কারণ মুসলমানের কন্ট্রোল সবটা আপসাইড ডাউন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা উঠে কইছিলেন যে দেখো, আমি যদি আজকে কেন নামাজ পড়ি, আমার নেক্সট জেনারেশন কইব যে আমরা খলিফা এখানে নামাজ পড়ছই। শুড বি দি মসজিদ, নট এ চার্চ। এটা মসজিদ হইতে হইব, এটা চার্চ কোনো অবস্থা আমরা মানিয়ে নিতাম নাই। ও উমর রাদিয়াল্লাহু আনহু জায়গা চুজ করছেন, ওখানে নামাজ পড়তা। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে ইসলামে অন্য ধর্মের সাথে সংশ্লিষ্টতা দেখায়, আমরা খলিফা হলে দেখাইয়া গেছি। ওই ও জায়গাটাই নামাজ পড়ছিলা। ও জায়গা নামাজ পড়ার বাদে এই জায়গাটা কি হইছে, এখন এরপরে মুসলমানরা সংগীতা মসজিদ বানাইছেন। এই জায়গাটা হইল উমর রাদিয়াল্লাহু আনহু স্মৃতি বিজড়িত জায়গা। এলাই এই মসজিদের নাম হইল মসজিদে ওমর। এর বাদে স্টোরিটা হইল সংক্ষেপে কই দেই, তো ফায়দা হইব। তো এর বাদে এটা তো কইছে হয়তো শুনছেন, উমর রাদিয়াল্লাহু আনহু যখন সন্ধিটা শেষ হইছে ওয়া বাদে তাই তখন রুলার দেখইলা যে চলো আমরা লইয়া চলো আমার নবী যে নাইট অফ ইসরাত মেরাজ ওরা যে আইসলা, সব নবী ওখানে নামাজ পড়ছেন, এই হলি প্লেসটা আমরা দেখাও। আর মক্কা থেকে তো বা মদিনা থেকে তো জানার কথা নাই, তখন তারা লইয়া গেছে ওই জায়গাটা দেখাইবার লাগে। এখন তো মুইজি করে লইয়া দিত, লইয়া যাওয়া বাদে ওমর দেখা তো সব শকড, অল দি সাহাবা ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। রিজন ইজ তারা যত ময়লা মারছে সব তাফালাইবার জায়গা বানাইছিল আকসা মসজিদে। অল দা এরিয়া দুর্গন্ধ যুক্ত হইছে ময়লা ফালানোর কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখিয়া নিজের সংযত করিয়া কোনো মাত না মাতিয়া আত্রে আটানি আরম্ভ করছে, আটাইয়া নিজে ক্লিন করা শুরু করছে। 40 জন সাহাবী খলিফা ক্লিন করা বই দিছেন নাই নি শুরু করছেন। এর বাদে যত মুসলিম সোলজার আসলা, হাজারা সোলজার সবে শুরু করছেন। বেশ সময় গেছে, এরপরে এটা কি হইছে, সাফ করা হইছে। সাফ করা বাদে উমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে এই জায়গাগুলো রাখি দাও, আনটিল 3 বার আল্লাহর পক্ষ থেকে মেঘ আউক, মেঘ ক্লিন হওয়া বাদে আমরা এখানে নামাজ পড়বো। আল্লাহর কি হুকুম,
মেঘ বারিশ আরম্ভ হইছে, মেঘ একবার আইসে গেছে, আর আবার আইসে মেঘ শেষ হইছে, আর আবার আইসে মেঘ শেষ হইছে, 3বার মেঘ হওয়ার বাদে উমর লাকড়ি দিয়ে একটা মসজিদ বানাইছিলা, যে মসজিদে এবাউট 3000 মানুষের নামাজ পড়তে পারে। কথা বুঝলানি? উমর রাদিয়াল্লাহু এই মসজিদ বানানির পরে ওখান থেকে যাওয়ার বাদে ওখানে গিয়া আল আকসা মসজিদ, যেখানে আমরা কিবলি মসজিদ, ডোম অফ রক নাই, কিবলি মসজিদ, ওখানেও উমর রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে একটা মসজিদ লাকড়ি দিয়ে বানাইছিলা, যেখানে মুসলমান হলে নামাজ পড়তা। সো উমর রাদিয়াল্লাহু আনহু তখন যেটা অর্ডার করছিল যে এখানে যারা থাকতে চাইব, খ্রিস্টান হল যারা থাকতে চাইব, এরা জিজিয়া দিতে হইব, ট্যাক্স দিতে হইব, তারার জান মালর পূর্ণ নিরাপত্তা আমি উমরে দিলাম। সেকেন্ডলি হলো যারা চাইব এখান থেকে অন্য টাউনে যাইতো বা রোমান দেশ যাইতো, তারারে ফুসানির দায়িত্ব আমি উমরে নিলাম। তখন যে সময় যে সাইন করেন, অর্ডার করেন, তখন 500 বছর এর এতে 500 বছর আগে থাকি খ্রিস্টান হলে ইহুদি হলরে আল কুদস শরীফ দাখিল মানে হামানি নিষেধ আছিল, অফিসিয়ালি নিষেধ আছিল, হামাইতে পারতো না। উমর যেন ফয়লা তারারে সুযোগ দিছেন এই আল কুদস শরীফ হামাইবার। ওরা বুঝছেন নি? সো এই হলো শর্ট ব্রিফ হিস্ট্রি অফ দি মসজিদ আল উমর রাদিয়াল্লাহু আনহু। এখন কেউ আর কিছু জিজ্ঞাসা